ডিমের ঝোল ঝাল কষা তো অনেকবার অনেক রকম করেই খেয়েছেন, এবার একবার এভাবে বানিয়ে নিন মরিচ ডিম। খুব সহজে এই গরমে রান্নাও হয়ে যাবে আর মুখের স্বাদও বদল হবে। এর জন্য ডিম সেদ্ধ লাগবে। আমি ডিম সেদ্ধটাকে এখানে এভাবে একটু কেটে নিচ্ছি ছুরির সাহায্যে চারধারে, এতে করে মশলাপাতিগুলো বেশ ডিমের মধ্যে ভালো করে ইনসিস্ট হবে। এখানে আমি 6টা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, আপনারা যতগুলো ডিম দিয়ে বানাবেন সেই অনুযায়ী ডিম সেদ্ধ নিয়ে নেবেন। আর এবার এতে নিয়ে নিচ্ছি নুন আর গোলমরিচের গুঁড়ো। যেহেতু মরিচ ডিম তাই এখানে কিন্তু গোলমরিচের ব্যবহারটাই বেশি হবে। নুন আর গোলমরিচটা ডিমের মধ্যে মাখিয়ে নিয়ে সরিয়ে রাখছি। এবার একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি পেঁয়াজ। এখানে 1.5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা গোটা আর একটা অর্ধেক পেঁয়াজ। এবার নিয়ে নিচ্ছি 3টে মতো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার নিয়ে নিচ্ছি আদা আর রসুন। আদা একটু বেশি করে নিলাম আর 4 কোয়া মতো রসুন নিলাম। তারপর নিয়ে নিচ্ছি লবঙ্গ আর এলাচ। দারচিনির ব্যবহার কিন্তু করছি না, গরম মশলার মধ্যে শুধু লবঙ্গ আর এলাচই নিলাম। এবার কয়েকটা কাজু বাদাম নিয়ে নিচ্ছি, 3 থেকে 4টে কি খুব বড় জোর 5টা কাজু বাদাম নিলেই কিন্তু হবে। তারপরে এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ভাজা হয়ে আসলে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে নুন গোলমরিচ মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে একটু ভেজে নেব। এই রেসিপিটা যেহেতু একটু সাদা সাদা হবে সেই জন্য হলুদের ব্যবহার করছি না। দেখুন ডিমেও কিন্তু আমি হলুদ মাখাইনি। ডিমটা হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, যাতে লালচে রং না আসে সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু ভাজতে হবে। ডিমটা হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। ডিম এমনিতেও খুব একটা ভাজতে নেই, অন্তত সেদ্ধ ডিম, তাহলে কিন্তু ছিবড়ে হয়ে যায় বা ডিমের সাদা অংশটা রাবারের মতো খেতে লাগে। তাই অল্প ভাজলেই ডিমের কিন্তু টেস্টটা ভালো থাকে আর কি। ব্যাস ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যায় আর একদম নতুন একটা স্বাদের রেসিপি। সাধারণত ভাতের সাথে যেমন এটা ভালো লাগে খেতে, তেমনি একইভাবে রুটি লুচি পরোটার সাথেও খেতে দারুণ লাগে। এবার মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম, দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় হাতে নিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। মশলা কষাতে কষাতে এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর কিন্তু কোনো রকমের গুঁড়ো মশলা এতে ব্যবহার করব না, সমস্ত কিছু একেবারেই মিক্সার জারে দিয়ে বেটে নিয়েছি যেহেতু, শুধু নুনটাই এখন ব্যবহার করছি। আর এইখানে টক দইয়ের সাথে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। টক দইটায় সুন্দর একটা গ্রেভি আসবে যেহেতু, তাই টক দইটা ফেটিয়ে সরিয়ে রাখলাম। ততক্ষণে মশলাটাও এদিকে কষানো হয়ে গিয়েছে আর ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে এবার গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে রাখা টক দইটা এতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। টক দইটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত এটা রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না গ্রেভি থেকে তেল ছাড়তে আরম্ভ করবে। দইয়ের মধ্যেও কিন্তু একটা তৈলাক্ত ব্যাপার থাকে, সেই তেলটা যখন ছাড়তে আরম্ভ করবে তখন বুঝবেন গ্রেভিটা কিন্তু মোটামুটি 90% তৈরি হয়ে গিয়েছে। দেখুন গ্রেভি থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে আর রঙটাও কিন্তু একেবারে বদলে গিয়েছে, বেশ একটা মাখো মাখো ব্যাপার চলে এসছে। এবার যে বলেছিলাম যে একটা গোটা পেঁয়াজ আর অর্ধেক পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজ বাটার সময়, এখানে বাকি অর্ধেক পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি। এই সময় পেঁয়াজটা এভাবে দিয়ে দেবেন, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে, পেঁয়াজের একটা সুন্দর গন্ধ আসবে, অথচ পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে যাবে। নাড়াচাড়া করতে করতে ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একেবারে এরকম শুকনো শুকনো ভাবেও এটাকে সার্ভ করতে পারেন। আর যদি আরেকটু গ্রেভি চান, একটু মাখো মাখো গ্রেভি,
তাহলে কিন্তু সামান্য একটু ঈষদ উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু টক দইয়ের রান্না তাই চিনি কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। আমি ছোট চামচের 1 চামচ মতো চিনি এখানে দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার সামান্য একটু ঈষদ উষ্ণ গরম জল দিচ্ছি, যেহেতু একেবারেই গ্রেভিটা শুকনো হয়ে গিয়েছে, সেই জন্য সামান্য গ্রেভি যাতে হয়, বেশ একটা মাখো মাখো ব্যাপার যাতে থাকে, সেই জন্য খুবই সামান্য ঈষদ উষ্ণ গরম জল দিয়ে আরও খানিকক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা অফ করে দেব। 1 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা অসাধারণ লাগছে, খেতেও কিন্তু অভূতপূর্ব হয়। এবার এটা আমি আস্তে আস্তে সার্ভ করে দিচ্ছি। একবার এই ডিমের রেসিপি কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে দেখতে ভুলবেন না, একদম নতুন স্বাদ পাবেন। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন।